ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে জালেমের দলেরা যখন দামেস্কের কাছাকাছি গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইনের পক্ষে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি, যিনি কুফার মধ্যে ইমাম হুসাইনকে রিসিভ করছিলেন। একটা কথা মনে রাখবেন, কুফার মুসলমানরা বিশ্বাসঘাতকতা করছিল ইমাম হুসাইনের সঙ্গে একটা লোক ছাড়া, মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি। এই মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি ইমাম হুসাইনকে সেভ করার জন্য তিনি এজিদের পক্ষ নিয়ে থাকছিলেন, কিন্তু চেষ্টা করছিলেন ইমাম হুসাইনকে সেভ করার জন্য। যখন দেখলেন পারলেনই না, তখন ওনার শরীরের মধ্যে একটা ক্ষোভ ছিল এজিদকে কিভাবে পিটানো যায়। তখন দামেস্কে যখন এজিদের কাছে যখন হুসাইনের শির মুবারক নেওয়া হয়েছে, এজিদ খুশিতে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, সংক্ষেপ করে বলে যাচ্ছি, হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়ি কইরা শেষ পর্যন্ত ওই লাঠি দিয়া হুসাইনের দাঁত মুবারক যখন লাঠি দিয়া নাড়তেছে, তখন হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকুফি এরা এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য। কিন্তু যখন দেখলো পারলেন না, তখন এই দুইজন ব্যক্তি এবং ওই পাদ্রী যিনি মুসলমান হইলেন, তারা তিনজন মিলে সর্বপ্রথম মুখতার সাকুফি যখন দেখলেন এজিদ তার হাতের ছুরি দিয়ে হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়তেছে, হাতটা টানাইয়া মুখতার সাকুফি এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজিদ তো সিংহাসনের মধ্যে বসা, রাজার গালের মধ্যে যখন থাপ্পড় মারা হইল, শিমার এবং ইবনে জিয়াদ হাতের মধ্যে তরবারি নিয়ে কয়, এত বড় সাহস, তোমরা আমাদের সরকারের গায়ে হাত তুলেছো। তখন মুখতার সাকুফি বললেন, সাবধান, আর একটা কদম সামনে আগাবে না। এ জালেমের দলেরা, অনেক চেষ্টা করেছিলাম ইমাম হুসাইনকে সেভ করার জন্য, শেষ পর্যন্ত পারলামই না। তোরা এমন বিয়াদবি করলে, দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা, এটার সঙ্গে তোরা বিয়াদবি করতেছস, আমার হাত থেকে তোরা একটাও রেহাই পাবি না। তখন মুখতার সাকুফি হাতের মধ্যে একটা তরবারি নিয়া সর্বপ্রথম সীমারকে ধরলেন। সীমারকে দইরা তার দুইটা বাহু কাইটা, তার শরীরের গোশতগুলা কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। সীমারের গোশত কিন্তু মাটিতে দাফন করা হয় নাই। সীমারের গোশতগুলা আপনারা কিতাব পড়ে দেখবেন, মুখতার সাকুফি, হুর বিন ইয়াজিদ রিবাহি এরা দুইজনে মিলে সীমারের গোশতকে কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, তারপরে ইবনে জিয়াদ পলাইবার চেষ্টা করছিল, পলাইবার সুযোগ পায় নাই। হুর বিন ইয়াজিদ রিবাহি সামনে গিয়া তখন তার পাও মুবারক লক্ষ্য করে একটা তরবারি দিয়া যখন ছেদ মারলেন, ইবনে জিয়াদের পাওটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেমন কর্ম তেমন ফল, ঠিক না ঠিক? যেই হাত দিয়া যেই পাও দিয়া আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করছিল, হুর বিন ইয়াজিদ রিবাহি ইবনে জিয়াদের দুইটা পাও কেটে ফেললেন এবং তার পাও কাইটা তার কেল্লার মধ্যে ঝুলাইয়া তাকে এমন ভাবে কচুর মতো কর্তন করা হয়েছে, যেরকম ভাবে গোশতের দোকানের মধ্যে দেখবেন কসাই ভাইরা যেরকম শরীরের গোশত কর্তন করে, গরুর গোশত যেরকম কর্তন করে, ইবনে জিয়াদের শরীরের গোশতগুলা এইরকম ভাবে কর্তন কইরা তার শরীরের গোশতগুলা আগুন দিয়ে জ্বালানো হয়েছিল। ইবনে জিয়াদের শরীরের গোশত আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, শেষ পর্যায়ে ওই পাপিষ্ট সীমার এবং ইবনে জিয়াদকে সহ এজিদের পক্ষে উপস্থিত যারা ছিল প্রত্যেকটাকে কতল করে হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকুফি দুইজন মিলে অ্যাটাক করলেন। অপর দিকে এজিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাইয়েরা আমার আর পালাইতে পারে নাই। সে মক্কার পানে যাওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে গজব আইসা এজিদ একদম ধ্বংসস্তূপে পড়ে গেছে এবং এজিদের কবর কোথাও হইছে কেউ আজ পর্যন্ত গ্যারান্টি দিতে পারে নাই যে এটা এজিদের কবর। এজিদের কোনো কবরের অস্তিত্ব নাই। আল্লাহর কুদরতি ইশারায় এটা কোথায় গেছে এটার কোনো অস্তিত্ব নাই। কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক সহ দেহ মুবারকের মাজার শরীফ আজ পর্যন্ত আছে।
কথা বলেন ঠিক না বেঠিক? এবং যতজন শহীদ হুসাইনি পক্ষে শহীদ হয়েছেন সবারই মাজার শরীফ হয়েছে, সবারই রওজা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত দেখবেন কোন মুনাফিক বেঈমান মারা গেলে তাদের কবরের কোনো অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওলি আল্লাহর বন্ধু যারা হয় তারা দুনিয়া থেকে ঈমানি জিন্দেগি কাটায়া গেলে তারা ইন্তেকালের পরে তাদের মাজার হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ওলি আল্লাহর পক্ষে, আহলে বায়াত পাক পঞ্জাতনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর, আমরা আছি সেখানে। জাল গোলাপ শুভেচ্ছা ভাইয়ের আমার। এই নাসিরপুর সাহেব বাড়ি, এটা আওলাদের রাসূলের দরবার। কথা কোন ঠিক না ঠিক? এখানে আসছি আমরা ফায়েজ নেওয়ার জন্য, নাকি দেওয়ার জন্য আসছেন? ওলি আল্লাহর দরবারে আমরা ফায়েজ নিতে আসছি। অনেক দরবারই তো বাংলাদেশে আছে, কিন্তু আওলাদের রাসূলের দরবার সব জায়গার মধ্যে নাই। এই জন্য আমাদের সুনসিব এই নাসিরপুরের জমিনে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এই নাসিরপুরের জমিনে আল্লাহর ওলিগণ বাস করতেছেন, বিচরণ করতেছেন। আওলাদের রাসূলের চেহারার দিকে তাকালেও সগীরা গুনাহ ঝরে পড়ে। তাদেরকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়। এই জন্য নবীর আওলাদদেরকে ভালোবাসবেন। চেহারা দিয়ে তো ওলি যাচাই হয় না, ওলি যাচাই হয় তার কর্ম দিয়ে, ওলি যাচাই হয় তার নমনীয়তা আদর্শ দিয়ে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আওলাদের রাসূলদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, তাইলে দেখবেন ভালোবাসা পাওয়া যায়। এই যে দরবারে আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, সিলেট থেকে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আপনারা ওলির দরবারে আসছেন। এখানে কি ঘুমাইতে আসছেন, খাওয়ার জন্য আসছেন? খাওয়ার জন্য, ঘুমাইবার জন্য ওলি আল্লাহর দরবারে আসতে নাই। রিজিকে যদি থাকে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করব, কিন্তু খাবার নিয়ে তাড়াহুড়া করতে নাই। ভাইয়ার আমার, আমরা কি খাইতে গিয়ে জীবনে কম খাই? এই যে করোনা গেছে, মহামারী গেছে, এই যে হরতাল অবরোধ যাইতেছে, কারো ঘরে কি খাবার কমতি আছে? তাহলে রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ চাইলে রিজিক দিতে পারেন, আল্লাহ চাইলে রিজিক কাইরা নিতে পারেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে আইসা চেষ্টা করবেন যত কম খাওয়ানো যায়, কম ঘুমানো যায়, এটা শরীরের জন্য ভালো হবে। বেশি বেশি যখন খাইবেন বাথরুমও বেশি ধরবে। কথা কোন ঠিক না ঠিক? বেশি বেশি যখন খাইবেন তখন দেখবেন বাথরুমের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, হাজতখানা যাইতে হয়। আর খাবার যখন সীমিত খাইবেন আল্লাহর নিয়ামত হিসেবে, তখন দেখবেন এত প্রবলেম হবে না, পেটে ট্রাবলস হবে না, এত বাথরুমের প্রয়োজন হবে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে আইসা এত খানার জন্য পাগল হইতে নাই। ওলি আল্লাহর দরবারে আইসা আল্লাহর ওলিদের রেজামন্দি হাসিলের জন্য, ফায়েজ পাওয়ার জন্য আমাদেরকে পাগল হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে। জিকির কি একটা চান কি চান না? মাসুক ভাই তো আসছে, আমিও আসছি। আসলে জিকির করলে আরেক জ্বালা, উপস্থিত যারা হেরা বালা, কিন্তু সারা ওয়ার্ল্ডে যারা মিডিয়াতে যারা দেখে হেরার ওগল জ্বালা। আপনারা অনেক বালা আর হেরার ওগল জ্বালা। এটা মিডিয়াতে প্রচার করলে অনেকে অনেক ভাবে কমেন্ট করে। ভাইয়ারা আমার, জিকির এটা অনেকে অনেক হালে করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য জিকিরের অনেক প্রকার ভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। একটা প্রকাশ্যে, একটা গোপনে। আবার জিকিরে জালির মধ্যে অনেক প্রকার ভেদ আছে। নফি ইসবাত আছে, পাঁচান পাঁচ জিকির আছে, কালবের জিকির আছে। এক একজন শায়েখ এক এক ভাবে তরিকতের শায়েখদের, এই আশেকদেরকে সবক দিয়ে থাকেন। তো আমরাও আমাদের ভক্ত মুরিদানদেরকে অনেক ধরনের সবক দিয়ে থাকি। এর মধ্যে জিকির এবং দুরূদ শরীফের ফজিলতের কথা আমরা একটু বেশি বলি, কারণ লোহার মধ্যে যখন জং ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহার জং দূর হয়। আর বান্দার কালবের মধ্যে যখন ময়লা যখন জমে থাকে, কালব যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কালবকে জিন্দা করতে হলেই কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? লোহের জং দূর করার জন্য যেরকম হাতুড়ির বাড়ির প্রয়োজন, কালবের ময়লা দূর করার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন। তাহলে জিকির করলে লাভ হয় না লস হয়? আল্লাহ যেন আমাদের কালবকে প্রসারিত করে দেন, আমরা সবাই বলি আমিন। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আসুন আমরা নবীকে সালাম দিয়ে, মাসুক ভাই যেহেতু আসছেন, আমরা হাবিবি
या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का और शहीद करबला का गुम न हो रोजे जज़ा का या नबी मैदान होइते सलाम में रोजा शरीफे देखा दे नबी सपने रोज अपनार चरणे अस्हाब नबी शुहदाए किराम उस हुसैन शहादत बेरा गरीब नवाज सुल्तानुल बांग्ला बाबा शाह जलाल सुल्तानुल औलिया बाबा शाह पुरान शिकह सलाम हजरत मसूद नासिरुद्दीन मुश्किल कुशा हाजत रवा किबला 360 औलिया उनके बेहद करामत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्अ बज़्र
हज़रत शहसुफी सैयद सिराजुल मुतक़ हादिए दीनो मिल्लत बेरा को सलाम मुस्तफा जाने रहमत बेरा को सलाम मुस्तफा जाने रहमत बेरा को सलाम शम्अ बज़ में आशिक़ी मुस्तफ़ा सैयद अशरफुल अफ़ज़ल मुक़ल्लिद शाह नाइबे मुस्तफ़ा सैयद शाह असररुल आज़म नौशाद शाह रौनक़े अहले सुन्नत पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में हिदायत पहला ओ सलाम जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शम्अ बज़ में हिदायत पहला ओ सलाम अस्सलामैनि मुहम्मदन अस्सलामै बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़िज़ाना आशिक़ाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हज़ारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह ला